তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি বর্তমানে কিন্তু অনলাইনে চলছে। এবার অনেকের কিন্তু কার্ডের স্ট্যাটাস আনআইডেন্টিফাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তারা তাদের কার্ডের ইকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখে দেবো। এবার এখন যদি কেউ অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে গিয়ে যদি ইকেওয়াইসি করান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হবে না, পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সঠিক এবং নতুন নিয়মে কীভাবে যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস আনআইডেন্টিফাই হয়ে আছে তারা কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনার কার্ডটি পেন্ডিং অবস্থায় না পড়ে থাকে, আপনার কার্ডটি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ যাতে করে দেওয়া হয়। তো সেই জন্য অনলাইনে সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের যাদের আনআইডেন্টিফাই হয়েছে তারা কিভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম আপনাকে জানতে হবে যাদের কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের আনআইডেন্টিফাই হয়েছে সেটা কী কারণে হয়ে আছে বা কী কারণে আপনার কার্ডটি আনআইডেন্টিফাই করে দেওয়া হয়েছে সেটা প্রথম আপনাকে জানতে হবে। দেখুন, যাদের আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস আনআইডেন্টিফাই হয়ে আছে এর মেন কারণ হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনো রকম মিল নেই। হতে পারে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক নেই, হতে পারে আপনার রেশন কার্ডের নাম আলাদা, আধার কার্ডের নাম আলাদা, অথবা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে কোনো রকম যদি মিল না থাকে সেক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু স্ট্যাটাস আনআইডেন্টিফাই কিন্তু হয়ে গেছে। এবার মেন কথা হলো এটা আপনি কীভাবে ঠিক করবেন। দেখুন, সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপর এই অ্যাপটি ওপেন করবেন, তারপর সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আরও বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, তারপর স্কিম অপশান সিলেক্ট করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বলে একটি বাটন রয়েছে। এবার এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, লগ ইন অ্যাজ এখানে অপারেটর আপনি সিলেক্ট করবেন। অপারেটর সিলেক্ট করে নেওয়ার পর তারপর রেজিস্টার মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচারা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ভেরিফাই হয়ে যাবে সেই মোবাইল নাম্বারটা। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে মুঠ এখান থেকে আধার ওটিপি সিলেক্ট করতে হবে। এবার আধার ওটিপি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এরকম কিন্তু পেজ শো হয়ে যাচ্ছে। এখানে এনটিটি নেম এবং এখানে রোলটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কি অপারেটর আপনি তো সেক্ষেত্রে অপারেটর সিলেক্ট করবেন। অপারেটর সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এটা কিন্তু সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং সার্চ বাই এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা বসিয়ে ক্যাপচারা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত মেম্বারের ডিটেলস শো হয়ে যাবে। এবার যার আপনি ইকেওয়াইসিটা করতে চান, ঠিক আছে, যার আনআইডেন্টিফাই হয়েছে তার এখানে দেখতে পাচ্ছেন এখানে ডু ইকেওয়াইসি এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারের সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই মেম্বারে আধার নাম্বারটা শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন ঠিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই মেম্বারে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং যে আপনার অপারেটর আইডি রয়েছে আপনার অপারেটর আইডির সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার ওটিপিটা বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং সেই মেম্বারের ইকেওয়াইসি পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে ক্যাপচার ফটো অপশানে ক্লিক করে সেই মেম্বারে কিন্তু লাইভ ফটো তুলতে হবে। লাইভ ফটো তোলার পর তারপরে নিচে আসার পর তারপরে এখানে বলা হয়েছে যে সেই মেম্বারে কি মোবাইল নাম্বার রয়েছে কাছে, তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার থেকে তাহলে ইয়েস করবেন। করে মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। তারপরে আপনি কী করবেন, রিলেশনশিপ হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশন সেগুলো বসাতে হবে, পিনকোড বসাবেন এবং পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যাদের কাছে অপারেটর আইডি রয়েছে তারা কিন্তু এইভাবে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবে। এবার মেন কথা হলো আপনি যদি অপারেটর আইডি নিতে চান সেক্ষেত্রে কীভাবে নিতে পারবেন। দেখুন, যাদের কিন্তু বর্তমানে সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু অপারেটর আইডির জন্য অনলাইন আবেদন করতে পারবেন, কিন্তু তবে অ্যাডমিন কোড কিন্তু লাগবে। এবার অনেকে বলবে অ্যাডমিন কোডটা আমি কোথায় পাবো। দেখুন, যাদের কিন্তু সিএসসি আইডি রয়েছে তাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, তাদের ডিস্ট্রিক্টের যে ডিএম রয়েছে তার কাছ থেকে প্রথমে কিন্তু অ্যাডমিন কোডটা নিতে হবে, ঠিক আছে। যাদের কিন্তু সিএসসি আইডি রয়েছে
তাদের ডিস্ট্রিক্টের ডিএমের কাছ থেকে একটি অ্যাডমিন কোড কিন্তু পাওয়া যায়, তার কাছ থেকে সেই অ্যাডমিন কোডটা কালেক্ট করতে হবে। এবার কীভাবে অ্যাডমিন কোড পাবেন অথবা যাদের সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু এই যে আয়ুষ্মান অপারেটর আইডির জন্য কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখানে দেখে আপনি কিন্তু অপারেটর আইডির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং একবার অপারেটর আইডি নেওয়ার পর আপনি কিন্তু বিভিন্ন মানুষের যে কারুর আপনি যে যাদের আনআইডেন্টিফাই হয়ে আছে তাদের আপনি ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। অথবা যদি আপনি চান যে আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে গিয়ে করতে, সেক্ষেত্রে যেভাবে বললাম এইভাবে কিন্তু যে প্রথম কিন্তু আপনার রেশন কার্ডটি ঠিক করে নেবেন, ঠিক করে নেওয়ার পর তারপরে আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তার কাছে গিয়ে আপনি কিন্তু ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাস বর্তমানে আনআইডেন্টিফাই হয়ে আছে তাদের কী করতে হবে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা জানিয়ে দিলাম, ঠিক আছে। তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।